স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা প্রত্যেক দিন তো সকালে রান্না করতে হয়। তো আজকে আবার লিখনের বাবা, তারপরে বাবা আমাদের মানে আমার শ্বশুর সবাই বলতেছে তো অনেকদিন ধরে খুদের ভাত খাই না, আজকে একটু খুদের ভাত রান্না করো আর মরিচ বাটা। তো সেই জন্য ভাবছি যে আজকে খুদের ভাত রান্না করবো। তো সাথে মরিচ বাটা, তো মরিচ বাটার সাথে আবার হচ্ছে খারকন বাটা বাটবো। তো সেই জন্য আমি ভাত অবশ্য খুদের ভাত বসে রেখেছি চুলায়। তো বাবা আবার তো খেতে ডিউটিতে চলে যাবো, সেই জন্য তো ভাত বসে রেখে এসে এখন যাইতেছে যে খারকন আনতে, খারকন পাতা। চলেন যাই খারকন পাতা নিয়ে আসি, তারপরে এসে আবার ওগুলা বাটতে হইব, তাই না নিল? টিক 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 টিক, চলো 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 ওঠো। দাম বনে মানে কি নাম, কি নাম কও? আইরে খুশি রে, বেশি থেকে বাইরে এলে যে খুশি হয়। কুয়াশায় ঘাস ভিজে রয়েছে, আমিও ভিজে গেলাম। বসে থাকো, তুমি বসো, নেই মনে পাতা নিয়ে আসো। বসে থাকো, বাড়ির মালিক না? হ্যাঁ ডর করে রে এদিকে যেতে। কি 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 করবা তুমি? যাও গা, ওইদিকে যাও।
তো এই বছর কাঁঠাল গাছটা আমি কিনতে পারলাম না। কাঁঠাল মোটামুটি ভালোই হয়েছে, তো অন্যজনে কিনে নিয়ে গেছে গা। আমার সাথে মিথ্যা কথা বলছিল। বড়া প্রথমে আমার কাছে বিক্রি করে টাকা নিয়েছিল না অবশ্য, কিন্তু বলছিল তোমারে দিব, কিন্তু তারপর অন্যজনে দিয়ে দিছি। অনেকটা তুলছি, আর লাগবো না। তো এই যে খারকন পাতা তোলা শেষ। এটা আমাদের এই জায়গায় খারকন পাতা বলে। এই যে চিনবেন কিনা জানি না, অনেকেই হয়তো চিনবেন। তো খারকন পাতা দিয়ে মরিচ বাটা খাইতে ভালোই লাগে, খুদের ভাত দিয়ে বেশি ভালো লাগে। এই কারণে ভাবছি যে আজকে খুদের ভাত রান্না করতেছি, তো এই জন্য আর কি খারকন পাতা দিয়ে মরিচ বাটা বাটানো। তো ভাত তো আমি আবার চুলায় বসিয়ে রেখেছি, তাড়াতাড়ি করে যাইতে হইব। তো চলেন বাড়িতে যাই তাড়াতাড়ি করে। বাচ্চা ওই যে ডিম গাড়ি দৌড় দিল। একটাই কটা কি জেনে হ দিয়েছে তো কি দিছে? ওরে বাবা, আরো খুশি মারে আবার। খাও খাও, বিস্কুট খাও, আমি শাক ধুয়ে নই। দেখি কত বড় বিস্কুট, দেখি। ধরো না ভাই, তুমি ধরো না। এখন ধুয়ে নিয়ে এসে বসছি। এখন হলো মরিচ বাটা বাড়ছে, রসুন কাঁচামরিচ লাগবো, আর খারকনগুলো ছোটো করে কাইটে নিতে হইব। সেগুলো সব কাইটে নিয়ে ফালায় না, ফালায় না। আর না করছি ফালাইবে। অনেক দাদা এই যে এনে দাও, এনে দাও, এনে দাও, এনে দাও। এই যে খারকন পাতা কাইটে নিয়ে এলাম, একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, তাইলে একটু ভাজতে সুবিধা হইব আর বাড়তেও সুবিধা হইব। আর এই যে এই জায়গায় নিয়েছি কাঁচামরিচ আর রসুন। আর এই যে পাশে আমার খুদের ভাত রান্না হয়ে গেছে, লবণ দিয়ে মিশিয়ে রান্না করছি। তেল দিয়ে দিছি, এখন কাঁচামরিচ আর রসুনগুলো আগে ভাইজা নিমু।
তো এই যে এদিকে রসুন আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেই, তারপরে থারকুন পাতাগুলো ভেজে নেব। তো এখন পাতাগুলো ভেজে নিই। পাতার মধ্যে একটু লবণ দিয়ে দিই। এখন এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেই। মুরগির খাবার দিতে মুরগিতে একটা ডিম দিছে আজকে। কি পাজি মুরগি কও কিরে, তোকে কি ডিম ডুম নেই? হ্যাঁ, একদিন পরস 5টা, একদিন পরস 4টা, একটা খাবারটা দিয়ে নেই। তোমার মুরগির খাবার দেওয়া শেষ, জলও দিয়ে দিছি, জল খাইতেছে। আর আজকে ডিম পারছে একটা, এই যে খাঁচার মধ্যে পারছে ডিম একটা। প্রত্যেকদিন বারে 4টা-5টা করে, আজকে আবার একটা পারছে। তো ডিমটা আমি ওখানে দিয়ে নিব ভালো করে। মানে এর আগে ধোয়া একটু কম হয়েছিল, তো অনেকে বলছেন যে মুরগির ডিম ধুয়ে রাখে, যে কোনো ডিমই ধুয়ে রাখার জন্য। তো ভালো করে ধুয়ে নিয়ে গেলাম, একদম ফ্রেশ। এই যারা 80 পারছে একটা, মুরগিতে পারছে একটা, এলো 2টা আজকের ডিম। ওইসে ভাজা হয়েছে গা। তো বাটা বাটি করতেছি, ভাজা তো শেষ, এখন বাটুমো। প্রথমে হইতেছে রসুন কাঁচামরিচগুলো বাইটে নিই, তারপরে হইতেছে পাতাগুলো বাটুমো, তারপরে একসাথে মিশিয়ে ফেলাবো। ভাজার সময় লবণ দিলাম, লবণ শুধু পাতার মধ্যে দিছিলাম, এই জায়গায় একটু লবণ মিশিয়ে দিলাম। এই যে মরিচ বাটা তো বাইটা নিতেছি, সাথে থারকুন পাতা মিশিয়ে ফেলাইছি, মিশিয়ে বাটা শুরু করে দিচ্ছি। আরেক পাটা দিলে বাটা শেষ। ওইদিকে আমার বাবা চলে যাবো দেখে বাবারও খাইতে দিয়ে দিছি, বাবা খাইতে যাইব। তো বাবা আবার খাওয়া দাওয়া করে চলে যাইব, এই কারণে আগে খেয়ে যাইতেছে গা। থারকুন পাতা আর মরিচ বাটা শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আমাদের রান্না বান্না শেষ, রান্না শেষ করে বাবা খাইয়া চলে গেছে। লিখনের বাবাও এখন আবার খাইবো, খাইয়া যাইবো গা। 9টা বাজে। নুপুর আর নুপুরের মেয়ে এখনো ঘুম থেকে উঠে নাই, সেই জন্য ওরা একটু পরে খাইবো ঘুম থেকে উঠলে। তো লিখনের আবার আজকে স্কুল খুলছে, তাই না লিখন? সেই জন্য লিখন রেডি হয়ে বসে রয়েছে, স্কুলে যাইব। তো যাও, স্কুলে যাও, দেখে শুনে যাইও, ঠিক আছে? ক্লাস সবটি করে আবার এসে বইল সুন্দর করে। এই যে লিখনের বাবা খাইতেছে মরিচ বাটা দিয়া, তারপরে খুদের ভাত। কাঁচা মরিচের ডাল তো ভালোই লাগে। তো যাই হোক, আজকে সকালবেলার খাবারটা অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তাহলে নিলয় খুদের ভাত খাইছে, কিন্তু মরিচ বাটা ছাড়া না। হাসতেছে, কিন্তু লিখন খাইছে আবার মরিচ বাটা দিয়ে, অল্প একটু করে মাখিয়ে দিছিলাম। তো লিখন খাই স্কুলে গেল, লিখনের বাবাও খাইয়া টিয়া যাবো একটু মির্জাপুর। তো হ্যাঁ, আর হলো নুপুরের মেয়ে এখনো ঘুম থেকে উঠে নাই, উঠবো কোন সময়, ওইটা তারপরে খাইবো। তো যাই হোক,
আমারও আর একটু কাজ আছে অন্য। তো আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।